এ পর্যায়ে আমাদের যে ম্যাথটি সেটি হলো একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গমিটার, মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে ও প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তো এখানে আমরা প্রথমে ধরে নিব যে ধরি মেঝের ক্ষেত্রফল মেঝের দৈর্ঘ্য হচ্ছে x আর মেঝের প্রস্থ হচ্ছে y। তো আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা সমান দেওয়া আছে হচ্ছে 192 এবং এখানে আরো একটা শর্ত দেওয়া আছে, দৈর্ঘ্য যদি আমরা 4 মিটার কমাই, এই দৈর্ঘ্যটা আমরা 4 মিটার কমালাম এবং প্রস্থটা 4 মিটার বাড়ানোর পরে যে ক্ষেত্রফলটা হবে সেটা হচ্ছে অপরিবর্তিত থাকবে, মানে 192 বর্গমিটারই থাকবে। তো এটা যদি আমরা গুণন করি তাহলে এখান থেকে যেটা পাবো xy প্লাস 4x মাইনাস 4y মাইনাস 16, এই 192 পরিবর্তে আমরা লিখতে পারি হলো xy। তো এখান থেকে xy কেটে যাবে, 4x মাইনাস 4y মাইনাস 16, এটা ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের 0। তো এখান থেকে যদি আমরা 4টা কমন নেই, x মাইনাস y মাইনাস 4, এটা ইকুয়াল টু পাবো 0। তো x মাইনাস y এটা ইকুয়াল টু হবে 4। তাহলে এখান থেকে আমরা x সমান পাবো 4 প্লাস y, এটা হচ্ছে আমাদের নাম্বার 1, এটা নাম্বার 2, এটা হচ্ছে নাম্বার 1। তো এখন যদি এই নাম্বার 1-এ আমরা এই সমীকরণটা বসাই দেই, 1 নম্বর সমীকরণে x মান বসাই দেই, তাহলে আমরা পাবো 4 প্লাস y, এটা ইকুয়াল টু হবে হচ্ছে ইনটু y, এটা ইকুয়াল টু 192। 4y প্লাস y স্কয়ার, এটা ইকুয়াল টু 192। তো এখান থেকে আমরা y স্কয়ার প্লাস 4y মাইনাস 192, এটা ইকুয়াল টু 0। তো এটা যদি সমাধান করি তাহলে y এর মান আমরা একটা পাবো হচ্ছে 12, একটা পাবো মাইনাস 16। তো এই মাইনাস 16টা গ্রহণযোগ্য না, কারণ ক্ষেত্রফল প্রস্থ কখনো ঋণাত্মক হতে পারে না, গ্রহণযোগ্য নয়। তো x এর মান যদি আমাদের y এর মান যদি 12 হয় তাহলে x এর মান হবে হচ্ছে 12 প্লাস 4, এটা পাবো হচ্ছে 16। তাহলে দৈর্ঘ্য হবে 16 এবং প্রস্থ হবে 12। তাহলে আমাদের বলছিল দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো, আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করলাম, এটা হচ্ছে 16, 12, এটা অ্যান্সার।